আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এখন বাজে সকাল 10টা। গলার অবস্থা কিন্তু আমার সবসময় ভাঙা থাকে, মানে ঠান্ডা বসা আর কি, গরম সর্দির কারণে গলার অবস্থা একদম খারাপ। তো এটা হচ্ছে সকালবেলা, এই যে কুরবানির গরুর মাংস দিয়ে সকালবেলা তন্দুর রুটি দিয়ে পরোটা দিয়ে নাস্তা করে নিলাম। আর তার সাথে সিজিনের পাকা আম। ওফ কি মজা! অনেক মিষ্টি ছিল আমটি। আর কি বলবো, কুরবানির মাংস বছরে একবার খাই, আর এই যে সিজনের পাকা আমও বছরে একবার খাই। তো আম তো পাওয়া যায় 12 মাসেই, কিন্তু ওই আমের তো কোনো মজা নেই। আর গরুর মাংস তো 12 মাসই খাই, কিন্তু কুরবানির মাংসের মতো টেস্ট হয় না। তো যাই হোক, এখানে কিন্তু নাস্তা খেয়ে নিচ্ছি আর এই যে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। তো এখানে যা হয়েছে, আমার মেয়ে বলতেছে আম্মু আজকে প্রায় 3-4 দিন হয়ে গেল গরুর মাংসই খাচ্ছি শুধু, এখন একটু বাদ দাও, আজকে মাছ রান্না করো। তো বলতেছে কাঁচা আম দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করো, আর এই যে কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। কাঁচকলা শিং মাছ কিন্তু অনেক মজা। এটা নতুন কোনো রেসিপি না, এটা যে খেয়েছে তারা জানে, আর যারা এখনও খাননি রান্না করে আমার মতন খেয়ে নেবেন, দেখবেন অনেক টেস্ট, অনেক মজা। আচ্ছা, তার সাথে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং কি পরবর্তীতে যদি আমার ভিডিও আবার পেতে চান, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিবেন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কতটুকু ভালো লেগেছে। তো এখানে কিন্তু আমি কথা বলছি আর এই যে রান্না করে নিচ্ছি, ধনেপাতা ডালে দিব এই জন্য কেটে নিচ্ছি। বারবার উঠতেছি, আবার দেখতেছি, আবার উঠতেছি, আবার দেখতেছি। একবারে কেটে নিলে কিন্তু ভালো, বারবার ওঠা বসা করতে হয় না। কিন্তু যাই হোক, আমি কাটাকাটি করি আবার রান্না করি, সবই করি একসাথে। তো যেটা হলো, এখানে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল তো, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না, আপনাদের সাপোর্ট চাই। তো এখানে আমি এই যে দেখেন সব কিছু কেটে নিছি, এক এক করে সব কেটে নিলাম। তো এখানে কাঁচকলাটাও কেটে নিচ্ছি। কাঁচকলা কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আবার আরেকটা ভর্তাও আছে, সেটা হলো জিভে জল আনার মতো ভর্তা। কাঁচকলা দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা করলে খুব মজা লাগে খেতে, শুকনা মরিচ পোড়া দিয়ে। তো এই যে দেখেন ডালের কালারটা কিন্তু সেই আসছে, ডালের কালারটা খুবই সুন্দর। আমার খুব ভাল লাগে যখন ডাল বলক আসে, খুব সুন্দর একটা গ্রান আসে। আবার কাঁচা আম দিছি তো, কাঁচা আম কাঁচামরিচ এগুলোরও একটা গ্রান আসতেছিল। আর যখন ওই যে ডালটা বাগা দিই তখন তো আরও সুন্দর গ্রান আসে। তো যাই হোক, ওইখানে আমি রান্না করতেছি, আবার এখানে এসে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হচ্ছি, মানে একদম ঘেমে টমে অবস্থা খারাপ। তো দেখি ছোটোটা ড্রয়িং করতেছে আর বড়টা এই যে আমাদের কুরবানির ভিডিও দেখতেছে। আচ্ছা, আমাদের কুরবানির ভিডিও এখনও কারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আমাদের কুরবানির ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমি আবার যাচ্ছি রান্না দেখতে। তো এই যে দেখেন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। তো এই যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু। কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়েও ভালো লাগে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। তো এই যে দেখেন আমাদের বাংলাদেশে তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, শিং মাছ দিয়ে কাঁচকলা অনেকেই খায়, অনেকেই। এটা খুবই মজার একটা তরকারি। আচ্ছা যাই হোক, ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু মশলা কষানোর সময় একটু জিরার ফাঁকি দিছিলাম। তো এই যে রান্নাবাড়ি শেষে অনেক থাল বাসন হয়, অনেক থাল বাসন, পাতিলা, প্লেট, চামচ এগুলো বের হয়, এই যে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেও কিছু ধুয়ে নিছি, কাজের মাঝে মাঝে আমি ধুয়ে ফেলি সাথে সাথে, না হয় সিঙ্কটা একদম ভরে যায়, পরে এগুলো ধুইতে গেলে অনেক সময় লাগে, আবার সিঙ্কে জায়গা থাকে না, আবার আরও কিছু রাখতে পারি না। এই জন্য সাথেটার সাথে ধুয়ে ফেলি যাতে জায়গাটা একটু খালি থাকে, ফ্রি হয়, অনেক কিছু রাখা যায়। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করে সব ধুয়ে মুছে আমি গোসল করতে চলে গেছি। আর এই যে দেখেন গোসল করতে গিয়ে কি হয়েছে, মানে আমার গোল্ডের উপরে কার নজর পড়লো দেখেন। এত শখ করে আমার প্রিয় একমাত্র স্বামী, আমার
স্বামী এত শখ করে একটা চেন বানাই দিছে আমাকে। দেখেন কি অবস্থা, আমার নাম দিয়ে চেনটা বানানো। খুব শখ করে চেনটা বানাইছি, আর খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে বানাইছি। মানে এটা আমার মানে খুব শখ ছিল একটা নামের, নিজের নামের একটা চেন পরবো লকেট দিয়ে। তো এই যে দেখেন ছিঁড়ে গেছে। গোসল করতে গিয়ে সাবান লাগাইতেছিলাম গলায়, তখন হাতে লেগে টান লেগে ছিঁড়ে গেছে। এটা হচ্ছে আমার নাম, KOLE, কলি। তো এই যে দেখেন আজকে নিজের হাতে ছিঁড়ছে, তো এই জন্য কারো দোষ নেই। আবার অন্যের হাতে ছিঁড়তো তাহলে কিন্তু অনেক দোষ হয়ে যেত, ঠিক আছে? তো কি বলবো আর। এই যে দেখেন এখন স্বর্ণকারের দোকানে যাব, স্বর্ণকারের দোকানে আমি নিয়ে গিয়েছি অলরেডি। এটা হচ্ছে মানে দুপুরবেলা গোসলের সময় ছিঁড়ছে, কিন্তু বিকেলবেলা আমি নিয়ে গেছিলাম। বিকেলবেলা এসে এই ভিডিওটা আমি করি। ওনারা বলছে 1,000 টাকা লাগবে, স্বর্ণ নাকি জোড়া দিতে স্বর্ণ লাগবে, তামা দিয়ে জোড়া দেওয়া যাবে না, আবার স্বর্ণের পানিতে ভিজাতে হবে। এই যে দেখেন 916, মানে এটা ক্যারেট। তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।